ত্রিপুরাতে মানুষ 3000 টাকা পাচ্ছে, যেটা 500 টাকা বলছে সেটা উনি ভুল বলছে। যারা জেনারেল কাস্টের মহিলা তাদের 500 টাকা, যাদের শিডিউল কাস্ট শিডিউল টাইপ সার্টিফিকেট আছে তারা 1000 টাকা করে পায়। উনি সবটা জানেন না, না জেনেই উনি তো এখান থেকে অনেক কিছু জেনে গেছেন, বুঝে গেছেন, ওখানে গিয়ে অনেক কিছু ভুলে গেছেন, সেই জন্য ভুলভাল কথা বলে যাচ্ছেন। আপনি যখন প্রচারে যখন বেরোচ্ছেন তখন মানুষ আপনার কাছে কি অভিযোগ জানাচ্ছে, তাদের দাবিটা কি, আরও কি পাওনা আছে তাদের? দেখুন, মানুষ এত সন্তুষ্ট তৃণমূল কংগ্রেসের উপর, মমতা ব্যানার্জির উপর, যে 2011 সালের আগে যখন সিপিএম বা বামফ্রন্ট ক্ষমতায় ছিল, অনেক মানুষ তারা সিপিএম বা বামফ্রন্ট করত। মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় না আসলে যে এত মানবিক প্রকল্প, এত সামাজিক প্রকল্প সাধারণ মানুষ পেতে পারে সেটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। সেই সমস্ত মানুষ এখন মমতা ব্যানার্জির পাশে আছে, তৃণমূল কংগ্রেসের পাশে আছে। তাদের আর খুব বেশি চাহিদা নেই। আমার অঞ্চলের পানীয় জলের সমস্যা একটু ছিল, তো আমাদের নেত্রী জলস্বপ্নে প্রকল্পে আমাদের অঞ্চলে 22 কোটি টাকা দিয়েছে। জলের রিজার্ভারের কাজ চলছে, পাইপলাইন বসানো হয়ে গেছে। আমরা মানুষকে বলছি যে আগামী 24 সালের মার্চ মাসের মধ্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানীয় জলের একটা করে পয়েন্ট দেওয়া হবে। আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে। এতেই মানুষ সন্তুষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে নবজোয়ার যাত্রাটা করলেন, দেখা যাচ্ছে যে এই পঞ্চায়েতে এবারে অনেক তরুণ মুখ তুলে আনছে। তাদেরকে আপনারা কিভাবে সহযোগিতা করবেন আগামী এতে? দেখুন, অ্যাকচুয়ালি নতুন এবং পুরানো দুটো মিলিয়ে, দুটো সমন্বয় ঘটিয়ে দলটাকে আরও একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নবজোয়ার যাত্রার মাধ্যমে এলাকার থেকে খোঁজ খবর নিয়ে যারা যুবক বা যুবতী, ইয়াং ছেলে মেয়ে যারা সত্যি সময় দিতে পারবে, মানুষের জন্য কাজ করতে পারবে, সেই রকম মানুষকেই তো তিনি প্রার্থী করেছেন। আর সেই সমস্ত ছেলেমেয়েরা উদ্যম নিয়ে তারা এলাকায় ইতিমধ্যেই নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়েছে। তারা জয়যুক্ত হয়ে আসবেন সকলে, এটাও আমার বিশ্বাস। তারা আসলে এলাকায় আরও বেশি সময় দিয়ে তারা কাজ করতে পারবে, মানুষ উপকৃত হবে। আচ্ছা, দেখা যাচ্ছে যে একদিন পরেই আপনার ভোট, সেখানে দেখা যাচ্ছে যে আপনার বাসন্তীতে আজকে পর্যন্ত ভোট রাত থেকে আপনার গোলাগুলি হচ্ছে, বোমাবাজি হচ্ছে, তো কি বলবেন আপনি? দেখুন, বাসন্তীতে কি হচ্ছে আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। যদি সেই ধরনের ঘটনা ঘটে, নির্বাচন কমিশন বা পুলিশ প্রশাসন তারা নিশ্চিত তার পদক্ষেপ ঠিকমতো নিয়ে নেবে। সেখানে ভোটের সময় ঠিক একদম শান্তিপূর্ণভাবে ভোট করাবে। আচ্ছা, 8 তারিখে আপনার নির্বাচন, এলাকার মানুষকে আপনি কি বলবেন? একটু মানুষকে তো যা বলার আমরা বলে দিয়েছি, এখনও বলছি। আর মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর মানুষের এই মুহূর্তে কোনো আর উপায় নেই, কোনো গতি নেই। তো মানুষ আর বেশি কিছু জানতে চায় না। যে যে প্রকল্পগুলো চালু আছে, যে যে প্রকল্পর সুবিধা মানুষ পাচ্ছে, সেই প্রকল্পগুলো চালু থাকলে আর সুবিধাগুলো মানুষ পেলেই মানুষ সন্তুষ্ট। এখানে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সব সবুজ সাথী সব কিছু পেয়েছে আপনার? সব পেয়েছে। যাদের একটু আধটা পেপারপত্র সমস্যা, তারা কিছু মানুষ বাকি আছে। আর লক্ষ্মীর ভাণ্ডারে তো জানেন যে 25 বছর না হলে সেই মহিলা আবেদন করতে পারেন না। তো যাদের 25 বছর হয়নি তারা বাকি আছে। বাকি আমার অঞ্চলে প্রায় সমস্ত পরিবারের মহিলারাই পাচ্ছেন। আপনি তো জিতে এসছেন। লাস্ট একটা প্রশ্ন করব, নতুন ভার্সেস পুরনো, আজকে নতুন মুখ, পুরনো মুখ, জেতার পক্ষে কতটা আশাবাদী আপনি? দেখুন, নতুন এবং পুরনো, যারা পুরনো মানুষ ছিলেন তাদের মধ্যে একদম সততার বিচার করে, তাদের মধ্যে সঠিক মানুষ বিবেচনা করে তাদের মধ্যে থেকে কিছু মানুষ দেখেছেন এবং নতুনদের এলাকায় খোঁজখবর নিয়ে দেখেছেন যার কাছে মানুষের গ্রহণযোগ্যতা আছে বেশি, যে ব্যক্তির
বা যে ছেলেটি যে মেয়েটির, তাদের সেই রকম বিবেচনা করেই কিন্তু দল প্রার্থী করেছেন। আচ্ছা, আপনার নামটা একবার। আমি গোরাচাঁদ নস্কর, বর্তমানে আমি খেয়াদা 1 নম্বর অঞ্চলের প্রধান। আমি 2008 সাল থেকে যেটা 2008-এ আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, বর্তমানে এখনও প্রধান আছি। আমি আবার খেয়াদা 1 নম্বর পঞ্চায়েতের 53 নম্বর বুথ থেকে আমি আবার পঞ্চায়েতে প্রার্থী হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে। দল আপনাকে আবার টিকিট দিল, কেমন লাগছে প্রথমে বলুন আবার। দেখুন, দল টিকিট দিয়েছে, অবশ্যই ভালো লাগার বিষয়, কারণ এই সময় দল খুব চুলচেরা বিচার করে সমস্ত দিক খতিয়ে দেখে তবে সব জায়গায় প্রার্থী ঠিক করেছেন। সেই জায়গায় দল আমাকে সেই জায়গায় রেখেছেন, প্রার্থী করেছেন, সেটা অবশ্যই ভালো লাগছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনসংযোগ যাত্রা করেছেন, তারপরে দেখা গেছে যে দল প্রার্থী ঠিক করেছে। অনেকে যারা টিকিট পায়নি তারা দেখা গেছে যে অন্য দলে যোগ দিয়েছে। কি বলবেন না যে তার কি একটা প্রভাব এই পঞ্চায়েতে পড়তে পারে? দেখুন, যারা সত্যিকারের দলের অনুগত, যারা প্রকৃত দলকে, মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তাদের মধ্যে যারা টিকিট পায়নি তারা কেউ যায়নি। যারা শুধুমাত্র দলে পরিকর্মে খাওয়ার জন্য এসেছিল, তারা দলকে ভালোবাসে না, তারা এই দলে টিকিট না পেয়ে অন্য দলে হয়তো চলে গেছেন, সেটা আমার জানা নেই। তবে আমার অঞ্চলে এরকম ঘটনা নেই যে কেউ অন্য কোনো দলে চলে গেছে। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে দেখা যাচ্ছে দিকে দিকে আপনার তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে খুন করা হচ্ছে, ভাঙড়ে উত্তপ্ত বিভিন্ন জায়গায়। দুদিন আগে আপনার দেগঙ্গাতে তৃণমূল নেতার ছেলেকে বোম মেরে হত্যা করা হয়। কি বলবেন আজকে পঞ্চায়েত ভোটটা তবে কীরকম হবে? দেখুন, একটা জিনিস, বিরোধীরা যৌথভাবে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা পরিকল্পনা করে যে যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে উত্তপ্ত করে কোর্টের নজরে এনে সিআরপিএফ যা দিয়েছে বা আধা সামরিক বাহিনী যা দিয়েছে তার থেকে বেশি সংখ্যক দিয়ে ভোট হোক, নতবা ভোটটা বন্ধ হয়ে যাক। তাদের মূলত পরিকল্পনা ভোটটা যাতে না হয় পঞ্চায়েত নির্বাচন, সেই রকমভাবেই তো তারা পরিকল্পনা করে এগুলো করছে। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চাইছেন যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে নির্বাচন করার। তাই আমাদের কর্মীদের তিনি শান্ত থাকতে বলছেন, পুলিশকে সেই মতো তিনি নির্দেশ দিচ্ছেন, পুলিশও সেই মতো নিরপেক্ষভাবে কাজ করছেন। আইন তো আইনের পথে চলবেই, আইন আইনের মতো সিদ্ধান্ত নিচ্ছে। তারাই পরিকল্পনা করতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীকে তারা খুন করেছেন, খুন করছেন। এটা তো বেশি দিন চলতে পারে না, এটা মনে হয় না বেশি দিন এইভাবে চলবে। দেখা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটি দুর্ঘটনার কবলে পড়ে তার হেলিপ্যাডে, এবং ওনার পায়েও চোট লাগে, পাঁজরেও চোট লাগে। বিরোধীরা এটাকেও কটাক্ষ করতে ছাড়ছে না, বলছে যে যখনই ভোট আসে তখনই ওনার হাত ভাঙে, পা ভাঙে, এক একটা করে নাটক করে। কি বলবেন আজকে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসএসকেমে গেছেন এবং সেখানে তার অস্ত্রোপচার হচ্ছে ঠিক ভোটের একদিন আগে। দেখুন, একটা জিনিস, মমতা ব্যানার্জি এমন একজন আমাদের নেত্রী, আপনারা দেখেছেন যে হাজরা মোড়ে তানাকে কীভাবে মারা হয়েছিল, সেই অবস্থা থেকে তিনি রাজনীতিটা করেছেন। তার মাথায় চোট, কোমরে চোট, তানার সব জায়গায় চোট। আর মমতা ব্যানার্জি মানে এত সহ্যকারী মহিলা যে ভোটের ঠিক কয়েকদিন আগে এই ঘটনা পুনরায় আবার ঘটল। ডাক্তাররা যেখানে বলছে যদি সিপিএম, বিজেপি বা কংগ্রেসের তারা যদি কেউ ডাক্তারদের উপরে হয় বা ডাক্তারি পরিসংখ্যান ভাষাটা যদি তারা না বোঝে, তাহলে তো তারা এরকম বলবে, তারা তো এরকম বলতেই অভ্যস্ত না। আচ্ছা, আপনার বিরোধী দলনেতা আরও বলছে যে যেখানে পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা করে দেওয়া হচ্ছে, ত্রিপুরাতে দেওয়া হচ্ছে 3000 টাকা করে। তো কি মনে করছেন আজকে এইভাবে যদি আপনার মানুষের কাছে বলতে থাকে তাহলে পঞ্চায়েতে কীরকম? দেখুন, ত্রিপুরার মানুষ
আদৌ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কি পাচ্ছে না সেটা একটু ত্রিপুরার মানুষের কাছে জেনে নিলেই বুঝতে পারবেন। ত্রিপুরার মানুষ যদি 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেত তাহলে তো সত্যিকারের পশ্চিমবাংলাতেও সেই করেননি। তারা উপহাস্য করেছিলেন, অট্টহাস্যি যারা হেসেছিলেন, হেসে তারা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প 2 থেকে 3 মাসের বেশি আর দেবে